السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. মহল্লা ইত্তেহাদুল উলামা ও তোলাবা সংগঠন এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় শায়েখ ও মুর্শিদ চরমনার হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুল্লাহ আলিয়া, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আলোচনা লম্বা করার সুযোগ নেই। হযরত পীর সাহেব হুজুর কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন, আল্লাহ আল্লাহ জিকির হবে, তখন হযরত স্টেজে এসে সংক্ষিপ্ত দোয়া মানাজাতের পরে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। হুজুর এখান থেকে নসিহত শেষ করে সিলেটের উদ্দেশ্যে রওনা করবে, রাতে রাতে সিলেট যাবে। এই জন্য মাহফিল দীর্ঘায়িত করার বা বেশি লম্বা করার সুযোগ নাই। আমরা বয়ান শুনতে আসছি, কথা ঠিক না? আমাদের শায়েখ বয়ান করবে, আমরা প্রাণ ভরে বয়ান শুনব ইনশাআল্লাহ। আমাদের কলবের ব্যাটারি চার্জ হবে, ঠিক না ঠিক? সাহাবতে আহলুল্লাহ, সাহাবতে আহলুল্লাহ একটা কিতাব আছে, বাংলাতে অনুবাদ হয়েছে, এটা পড়লে আল্লাহ ওয়ালাদের সাহাবতে গেলে যে কি লাভ বুঝে আসবে। আর শায়েখ আসলে, শায়েখের আওলাদ আসলে যে দিল কলব যে তাজা হয় এবং এর মধ্যে যে রুহানি ফায়েজ আর বরকত ঢুকে, এটার বাস্তব নমুনা নিজের চোখে দেখছি। আমাদের উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি নুরুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমরা যখন বুখারী পড়ি তখন হুজুরে অফিস থেকে ধরে ধরে দুইজন দিদি ধইরা দাওরা হাদিসের ক্লাসে বসাইতাম, আবার ক্লাস শেষ হলে দুইজনে ধরে ধরে আবার দফতরে নিয়ে দিতে। তো এই বেচারা যখন মদনী পরিবারের
ওনার শায়েখ ছিলেন আসাদ মদনী রহমাতুল্লাহ আলাইহ, ওনার উস্তাদ ছিলেন হযরত হুসাইন আহমদ মদিনী রহমাতুল্লাহ আলাইহ। আর মদিনী রহমাতুল্লাহ আলাইহ মুফতি সাহেব হুজুরের ইমাম বানায় 4 বছর ওনার পিছে নামাজ পড়ছে। এই বুজুর্গদের এত সহবত উনি উঠেছেন। হযরতের হালতটা দেখতাম যে যিনি নিজে নিজে উঠতে পারতেন না, ধরে উঠাইতেন, লাঠি ছাড়া চলতে পারতেন না। কিন্তু হুজুর যখন মদনী পরিবারের কেউ বাংলাদেশে আসতেন, এমনকি জামিয়াতে আসতেন, তখন হুজুরের কেউ ধরতে হইতো না, কোনো লাঠি লাগছে না। এমনকি ছাত্রদের মাঝখান দিয়ে হুজুর এইভাবে হাত ফাঁক করে কিন্তু কেউ মুসাফা করবো না, কেউ ধরবো না, সাবধান সাবধান, এইভাবে হুজুর সামনে যেতেন। তখন আমরা কইতাম দেখছুন অনেক শক্তি রাইছো কর্তিকা, এই শক্তি রেখো নাইছো কর্তিকা। এইটা হইলো আল্লাহ ওয়ালাদের কলব থেকে রুহানি তাওয়াজ্জুর বরকতের শক্তি বাড়ছে। কিন্তু আমাদের অনেক মুজাহিদরা জিমায় গেছে, ঠিক না? জিমায় গেছে, কারণ কি? দুনিয়া পাইছে। আরে কথা কই না, কি পাইছে? দুনিয়া। দুনিয়া 12টা সিট পাইলে, 20টা সিট পাইলে হুজুর কামটা করলো কি? তোমার সিট দিয়ে করবা কি? ইসলাম না থাকলে কথা ঠিক না? ইসলাম থাকতে হবে তো, কথা ঠিক না? সিট এনে গেল, ইসলাম তো আর গেছে না। যদি সিট পাইতো, সিট পকেটে ঢুকতো, কিন্তু ইসলাম চলে যেত। আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে হেফাজত করছে। এই কথাটা সবাই বোঝে না, কথা কাই না। অনেকে অভিমান, পেটে ভাড়া দিলে কুল বললো বাড়িত না, এবারে অভিমান করে, কথা কই না। ওই পীর মুরিদির যে একটা হাকিকত, এটা বুঝছে না। এই পীর মুরিদির হাকিকত আপনারা সবসময় এটা করেন। আমরা জানেন না উনি সালাম দিতে, উনি সাথে সাথে আমার সাথে নিয়ে আসলেন না কেন? আগেও এরকম করছে, বয়ানের মাঝখানে নেন না, সালাম দিব। আগে আমার সাথে নিয়ে আসলেন না কেন ওনাকে? কথা বল। আলহামদুলিল্লাহ। ওই তাড়াতাড়ি নামটা ঘোষণা করেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকিরের ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনায়ের মনোনীত হাত পাখার এমপি পদপ্রার্থী জননেতা জনাব নজরুল ইসলাম নজু ভাই। আমরা অত্র মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আজকের প্রধান মেহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রধান মেহমান সংক্ষিপ্তভাবে এখন আপনাদের সামনে সালাম বিনিময় করবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, দোয়া নেবেন। আমরা এখন ওনার সংক্ষিপ্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সাথে দেখা করতে আসছি। এটা মনে করবেন না যে আমি চলে গেছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আছি এবং নবীনগরের মানুষের সাথে আছি এবং থাকব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমি যেন সবসময় থাকতে পারি এবং আপনাদের সুখে দুঃখে যেন আমি সময় দিতে পারি এবং আপনারা যেন আমাকে সবসময় পাশে পান, সেই দোয়াটা আপনারা আমার জন্য করবেন। আমি আসলে আগামীকাল আমার ফ্লাইট, আমি হুজুরের সাথে দেখা করেছি, ওনার সাথে অনুমতি নিয়েছি, একটু সালাম দিয়ে আমি এখনই চলে যাব। আপনারা মনে কষ্ট নেন, আপনাদের 1 মিনিট সময় নষ্ট করছি, হুজুর প্লিজ। হ্যাঁ, আপনারা আবার বলছি শুধু আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি নজরুল ইসলাম নজু এই নবীনগরের পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, যাই হোক, আলোচনা করতেছিলাম ভাইয়ের মোবাইল দিন। হ্যাঁ, ওনার তাড়াহুড়া, আগামীকাল ফ্লাইট যেহেতু
আল্লাহ পাক সহি সালামে গন্তব্যে পৌঁছায় দেখ, সবাই বলেন আমিন। তো আল্লাহর ওলিদের নজর আমাদের নজর কিন্তু এক না, কি ঠিক না? আল্লাহর ওলিদের ব্যাপারে মন্তব্য করতে হিসাব নিকাশ করে মন্তব্য করা উচিত। আজকে আশা করি আল্লাহর ওলি এই বিষয়ে কিছু আলোচনা হয়তো করবেন, খোলাসা করবেন ইনশাল্লাহ, আশা করি। কিন্তু আমাদের ভিতরে মান অভিমান আর থাকবে না। আমরা সকল অভিমান ছেড়ে দিয়ে এই তরিকার সাথে সম্পৃক্ত থেকে কাজ করব। কারা কারা রাজি আছে? নারে তাকবীর। তরিকার সবচেয়ে বড় কাজ হলো মসজিদ ভিত্তিক হালকা প্রতিষ্ঠা করা। মসজিদ ভিত্তিক হালকা জিকির বাড়াইয়া দেওয়া, হালকা জিকির প্রতিষ্ঠা করা। যেখানে হালকা জিকির নাই নতুন করে চালু করা, যেখানে আছে ঝিমাইয়া গেছে এটাকে আবার নতুন করে মজবুতি করা। কথা ঠিক না ঠিক? হালকা জিকির মাসিক ইজতেমা এটি তরিকার মূল কাজ। আর নিজের মধ্যে 5 ওষুধের আমল। কয় ওষুধ? কয় ওষুধ? এই 5 ওষুধ কেন? কলবের চিকিৎসার জন্য। কিসের? মানুষ কয় প্রকার? জোরে কোন? কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? এক প্রকার মানুষ জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ গুণগত মানুষ। কথা ঠিক না ঠিক? জন্মগত মানুষের গুণের প্রয়োজন নাই, কিন্তু গুণগত মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, আর জন্মগত মানুষের জন্য জাহান্নাম বানাইছে। কথা ঠিক না ঠিক? আবু জাহেল জন্মগত মানুষ ছিল, আবুল আহাব জন্মগত মানুষ ছিল, এদের মধ্যে গুণ ছিল না। আর মানুষের গুণ কি? ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা। কি কথা ঠিক না? এই মানুষ গুণগত মানুষে রূপান্তরিত করার জন্য জন্মগত মানুষকে গুণের মানুষ হিসেবে রূপান্তরিত করার জন্য বুজুর্গানে দ্বীনের মেহনত। কথা ঠিক না? পীর সাহেব চরমনের মিশন মানুষকে মানুষ রূপে রূপান্তরিত করার জন্য। আমার নায়েবা আমিরুল মুজাহিদিন সাহেব চরমনাই বলেন, নবী রাসূলগণ কেন দুনিয়াতে আসলেন? আল্লাহ কেন পাঠাইলেন? মানুষ রূপী অমানুষগুলোকে মানুষ বানানোর জন্য। কথা ঠিক না ঠিক? মানুষ রূপী অমানুষ দেশটা ভরে গেছে, এই মানুষ রূপী অমানুষগুলোকে মানুষ বানানোর জন্য পীর বুজুর্গদের মেহনত, আল্লাহ ওয়ালাদের মেহনত। কথা ঠিক না? আজকে মোলা আসলো কেন? আমাদের দিলের পরিবর্তন যেন হয় এই বিষয়ে কিছু ধারণা দিবে। ঠিক না? শুধু জিকির করলেই হবে না, শুধু নামাজ পড়লেই হবে না, দিনের যতগুলো কাজ সব কিছু করা লাগবে। তো এগুলো করার জন্যে কোনো একজন মুরব্বী লাগবে। লাগবে কি লাগবে না? এই মুরব্বীকে কোরআনের ভাষায় বলা হয় মুর্শিদ, আর ফার্সি ভাষায় বলা হয় পীর। বুঝতে পারছি? এই পীর বা মুর্শিদ যাই বলেন, এর সহবত ছাড়া আল্লাহওয়ালা হওয়া সম্ভব না। মুফতি নুরুল্লাহ সাহেব বলতেন, বর্তমান যুগে ঈমান নিয়ে কবরে যাওয়া এত কঠিন, বিরাট কঠিন, যে ঈমান নিয়ে কবরে যেতে হলে কি করণীয়? যে কোন একজন বুজুর্গ আল্লাহওয়ালার সহবতে থাকা করণীয়। কথা ঠিক না? এখন পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহ মহল্লা আসছেন। মহল্লা গ্রামটা আমার জানা মতে এমন কোন ঘর নেই যে ঘরে একজন হইল চরমনের মরিদ নাই। কি কথা ঠিক না? আরব আলী হাজী সাহেব, চান্না হাজী সাহেব সহ অনেক মুরব্বীরা, সবার নাম তো আমি জানি না, তারা যখন ছিল তখন দেখতাম জিকিরের আওয়াজ এই গ্রামে কিভাবে চলতো। এখন অনেক দিন যাবত আশা হয় না, আমি জানিও না, তবে আশা করি আজকের মাহফিলের দ্বারা নিষ্ক্রিয় যারা ছিল তারা সবাই সক্রিয় হবে ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? সক্রিয় হতে হলে কি লাগবে? জিকির লাগবে। কি লাগবে? আরো জোরে কোন? জিকির। জিকির এমন এক আমল, যে আমল করলে আল্লাহ পাক যতগুলো নিয়ামত দিবে এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ ঈমানের সাথে মরণ দিবে। কিসের সাথে? আরো জোরে কোন? আমাদের সাথে ৭৫ জনের কাফেলা উমরা গেছিলাম, আল্লাহ একজনকে রেখে দিয়েছে জান্নাতুল বাকিতে, ৭৪ জন ফিরে দিয়েছে। যিনি জান্নাতুল বাকিতে শুইছে মক্কাতে উমরা করার পরে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ, এমন অসুস্থ ডাক্তাররা বলছে ওনাকে সার্জারি করলে
সরকারের খরচে, সৌদি সরকারের খরচে উনি যেহেতু উমরা হাজি, সব সরকার বহন করবে, উনি নিশ্চিন্তে অপারেশন করো, উনি রাজি না, কোনো অবস্থাতেই রাজি না। তো শেষ পর্যন্ত ওনার একটা পরামর্শ দিয়েছি, মরণ কখন হয় বলা যায় না, তবে জিকির চাইলেন না। তখন এরপর থেকে তিনি জিকির করে, ইস্তেগফার করে, কালিমা শাহাদাত পড়ে, কালিমা তয়্যিবা বারবার পড়ে, এরকম পড়তে পড়তে সে মদিনা গেছে। যেদিন মদিনায় শরীফ পড়ছে সেদিন রাত্রি ইন্তেকাল করছে। কিন্তু ইন্তেকালের আগে তার হালত ছিল জিকির, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে কালিমা শাহাদাত, কালিমা তয়্যিবা জিকির করতে করতে বিদায় হয়ে গেছে। আজান আল্লাহর হাবিব বলেন, মাসালুল্লাযিনা ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযিনা লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আমার মাওলার জিকির যারা করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। বাংলাদেশের ভিতরে হযরত হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি নজির স্থাপন কইরা গেছে। হাফিজ জুজুর ইন্তেকাল করছে হাসপাতালে, ঢাকার হাসপাতালে। ইন্তেকালের পরে যে ডাক্তার মৃত্যু ঘোষণা করলো, সে ডাক্তার বলছিল, হুজুর হাফিজ জুজুর ইন্তেকালের পরে আমি মৃত্যু ঘোষণা করছি, হুজুর আর দুনিয়াতে নাই। কিন্তু আমার মন বারবার বারবার বলতে আছে, হুজুর তো জিকির করতেন, বড় জাকের ছিল। তখন তিনি বলে, আমার মন বারবার বলতে আছে, হুজুর একটু পরীক্ষা করে দেখি। তিনি বলেন, আমি স্টেথোস্কোপ কানে লাগাইয়া যখন হুজুরের সিনার মধ্যে ধরলাম, ডাক্তার বলে, খোদার কসম সিনার ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দ শুনতে পাই। আমার মাওলার জিকির এমন আমল, আমার মাওলার জিকির করলে আযিকরু ইয়ারফাউদ দারাজা, আমার মাওলা আখিরাতের দরজা বুলন্দ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আদি মাওলার জিকির এমন ভাবে করব, আমার মাওলা জিকির জবাব না দিয়া পারবে না। উদউনি আস্তাজিব লাকুম, মালিক বলে, বান্দা বান্দি জিকির করো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে জবাব দেব। কাজে মাওলার জিকির করব, যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছে। কে আছে? আল্লাহ। আল্লাহ বলবো, খেয়াল করবো আমি আমার মাশুক, আমার মাওলাকে ডাকতে আছি। আমার মাওলা আমার নাক এবং কবরের মাঝখানে ঠাড়া জায়গার দিকে চাই আছে, বলে, বন্দা বুলাও কা, ডাকো কা। আমার মাওলা আমার আপনার দিকে চাইয়া রয়েছে। মাওলা বলে, বন্দা বুলাও কা, আমাকে কেন ডাকতে আছো? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বন্দা বান্দি, আমি তোর সঙ্গে যে, তুই কেন আমাকে দেখো না? মাওলাকে ডাকবো। দুনিয়ার সাথে আমার মাওলা, কবরের সাথে আমার মাওলা, কিয়ামতের সাথে আমার মাওলা, হাসরের ময়দানে ফুলসিরাতের সাথে আমার মাওলা। কাজে আমার মাওলার ডাকার মতো ডাকবো, আমার মালিক ডাকে জবাব না দিয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ,
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 Allah, 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 Allah,
আল্লাহ 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 اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق مباشر کا شاشه طالب عاشق بیچاره نرسد بزای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়ে দুনিয়াকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাইয়া এই দুনিয়াটার কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته سيدي সামনে কাম যাচ্ছে সামনে কাম কথা বলুন এত জোরে কথা বলুন এত জোরে কথা বললেন বাস মাশাআল্লাহ বড় কোলে তো কি দিছে ওসরে চলে আসে ঠক আচ্ছা থাকতে থাক কাগজের কাগজের একটাই দেন কাগজের আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মাইকের মেশিন বারবার মোড়ামুড়ি করেন না, একটু আগে যেরকম ছিল এরকমই রাখেন। আমি আসতে বলি, জোরে বলি, আপনারা মোড়াইয়েন না। আরে আপনার সমস্যা তো না, কেউ বলে সমস্যা, মাইক মোড়াইয়েন না, থাকুন। তাই যেই কথা বলতেছে কি কোন মোবাইল, আচ্ছা পিছনে, আচ্ছা আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকির কম জমা হতেই পারে না। আর নেকি কি জিনিস, একটা নেকির মূল্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরো পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পাবে, আর যারা পরিমাণ যদি তোমার গুনাহ থাকে তার ফল তোমার ভোগ করতে হবে। আমি বলছি না আল্লাহ বলছেন? এখন যারা কাকে বলে?
কাপড় ধোয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। এক একটা রেণুকে বলা হয় জাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে, আর নেক থাকলেও ফল ভোগ করতে পারবে। তাহলে একটা গুনার কারণে আর একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না। সারা কিয়ামতের ময়দানে ঘুইরা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? বলে কেন নাই? তাও আমাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের ব্যাপার কত কঠিন ভয়াবহ হবে এইটা বোঝাতে যাইয়া কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। এখন বলেন তো, মা যদি সন্তান থেকে ভাগে, মায়ের চেয়ে আদর, মায়ের চেয়ে মহব্বতের বেশি মায়া, মায়ের চেয়ে দ্বিতীয় কেউ আছে? থাকতে পারে? মাই যদি ভাগে, তাহলে কিয়ামতের ময়দানে কেউ আপনাকে নেকি দেবে? এই চিন্তা করাও যায় না। এখন নেকি সংগ্রহের জায়গা কোথায়? নেকি সংগ্রহের জায়গা হলো দুনিয়াতে। কোথায়? এখন আমরা যারা মাহফিলে আসছি, নিয়াত যাদের সহি, একটা দুইটা আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নাকি আমল নামায় দান করবে। আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? বলেন জিতছি। আর যারা আসে নাই, এখন আপনারা আমি বলি তো জিতছি আর ঠকছি। কিন্তু এক শ্রেণীর দেখবেন মুসলমান দাবি করার পরেও আমাদের এই কথাগুলো শোনার পরে তারা তো গুরুত্ব দিবেই না, বরঞ্চ আমাদের কথাগুলো নিয়ে তারা টিটকারি মারে। এক শ্রেণীর বস্তুবাদী, তারা বলে যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না, গুরুর বচনে না। এক শ্রেণী তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তাকে স্বীকার করতে চায় না। এই জন্য দেখবেন অনেক সময় আমরা শুনে থাকি বড় ধরনের বন্যা বিপদ আপদ হলে বলে প্রাকৃতিক দুর্যোগ, বলে না? নাউজুবিল্লাহ। প্রাকৃতিক দুর্যোগের তারা ব্যাখ্যা দেয় আপনি আপনি হয়েছে, মানে এইটা কেউ দেয় নাই, কেউ করে নাই। এই প্রাকৃতিক দুর্যোগের তারা ব্যাখ্যা। কথা বুঝছেন? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনে যারা শুনতেছেন, কথার সংক্ষেপ, এই মাহফিল কিন্তু বুঝের জন্য, বুঝের জন্য। এখন বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর সূরা সিরাত অঙ্গ প্রত্যঙ্গে মানুষ, কিন্তু ভিতরটা আবু জাহাল সাহেব আবুল হাব মার্কা, এগুলোই কিন্তু বুঝবে না। বরঞ্চ এরা কিন্তু আমাদের কথাগুলো নিয়ে হাসাহাসি করবে, টিটকারি মারবে। কথা ঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝ শক্তি দান করছেন কেন? সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য। যেমন বুঝটা আমাদের দেখেন, রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার ভিতরে গোবর পড়ে আছে, গোবর, গরু ধারে কাছেও নাই, দেখাও যায় না। কিন্তু গোবর দেখার পরে আপনি কি মন্তব্য করবেন? এখান থেকে একটা গরু গেছে। আপনি গরু দেখছেন? আপনি গরু না দেখে কিভাবে আপনি বললেন গরু গেছে? গোবর দেখার পরে আপনার আকল, আপনার জ্ঞান, আমার বুঝ বলতেছে এখান থেকে একটা গরু। তা ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের তাফাক্কুরু সাআতান
في خلق الله خير من عبادة 60 وفي رواية 70 وفي رواية 80 سنة। আল্লাহর মাখলুকাত নিয়ে কেউ যদি চিন্তা করো, মোরাকাবা করো, 60, 70, 80 নফল বছর ইবাদত করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। কারণ যখন আল্লাহর বান্দাবান্দী সূর্য নিয়ে যখন মোরাকাবা চিন্তা করে, তখন তারা চিন্তা করে এই সূর্যটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে দুনিয়ার থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। দুনিয়া থেকে কত লক্ষ? সূর্যটা যেখানে অপেক্ষা করতেছে, মানে অবস্থান 9 কোটি প্রায় 30 লক্ষ মাইল দূরে। 13 লক্ষ মাইলের দুনিয়ার সূর্য এর চেয়ে বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে। ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে ঠান্ডা জমিনে দুনিয়ায় তাপ দিতেছে। আর যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। এখন এই সূর্যটা কে বানাইলো, কির মাধ্যমে ঝুলে রাখলো, কিভাবে ঝুলে আছে, এই সূর্যটা সংক্ষেপে বোঝেন। এই মাইক্রোফোনটা হয়তো পেছে 2.5 ইঞ্চি হতে পারে। আমি 1 ইঞ্চি উপর থেকে যদি ধরে নেন 5 সেকেন্ডে একবার ঘুরে নিয়ে আসি, 2 ইঞ্চি উপর থেকে যদি আমি ওই একই গতিতে ঘুরাই, সময় ডবল লাগবে না? আবার যদি আমি আরো 3 ইঞ্চি উপর থেকে ঘুরাই একই গতি, সময় 3 গুণ। তাই যত উপরে উঠবে গতি এক থাকলে সময় কি লাগবে? এই দুনিয়ার বের হইল 25,000 মাইলের মতো। কত হাজার? 25,000 মাইলের মতো বেরের দুনিয়া। সূর্যের অপেক্ষা করতেছে প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই সূর্যটা প্রতি 24 ঘন্টায় একবার এই 25,000 মাইল বেরের দুনিয়াটাকে ঘুরিয়া আবার তার জায়গায় চলে আসে। এখন বলেন সূর্য দুনিয়া থেকে কত কিলোমিটার দূরে? কত মাইল? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এখন এই সূর্যটা যদি 25,000 মাইল বেরের দুনিয়া একবার 24 ঘন্টায় ঘুরিয়ে আসে তার জায়গায়, এই সূর্যের গতি প্রতি সেকেন্ডে কত মাইল? এখনো ক্যালকুলেটরে ধরে কোন মোবাইল হিসাব করা যায়? তাহলে এইটা যদি চলতে হয় তার মেশিন কয়টা? তাহলে মেশিন যদি চলতে হয় তার তৈল লাগে কত বেড়ে? তাহলে চালায় কে? চলে কিভাবে? এই এত বড় বয়লারের আগুন জ্বালাইতে কত ফারেনহাইট হাইট শক্তির আগুন দরকার। তাহলে সেই মেশিন কে জ্বালায়? তখনই তার এই বুঝ, তার চিন্তা আসবে এই চালাই না একজন, বানাই না একজন, সৃষ্টিকর্তা কারিগর আছে। কথা ঠিক না বেঠি? এরপর যখন আল্লাহর বান্দা বান্দি একটা গোলাপ ফুলের ঘেরান নেয়, গোলাপ ফুলের ঘেরান মনোমুগ্ধকর, কলিজা ঠান্ডা। ঘেরান দেখছেন কে কে? দেখেন নাই? তাহলে ঘেরান দেখে নাই, ঘেরানটা কোথায় লুকাই আছে, রাখলো কে? তাহলে এক এক ধরনের ফুলের এক এক ধরনের ঘ্রাণ, 100 রকমের ফুলের 100 রকমের ঘ্রাণ। কোথায় লুকিয়ে রাখলো, কে রাখলো? নিশ্চয়ই রাখোই না, বানানোর একজন কারিগর আছে। সেই কারিগর তখন আপনার আকল বলবে আল্লাহ। তখনই যারা নাকি এই মোরাকাবা করে, চিন্তা করে, ওই ফুলের ঘেরান নেওয়ার পরে তখন তারা এই কথা বইলে ব্যক্ত করে, हर रंग तू है वो में तू है गुल में तू, हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন ফুলের দিকে তাকাই ঘেরান নেই, আমি তো ফুলের ঘেরান পাই না, ফুল দেখি না, আমি তো দেখি তোমাকে। যখন এই বান্দাবান্দি একটা গাছের পাতা নিয়ে মোরাকাবা করে, তখন তারা বলে বর্গে দারাখতা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি
মারফাতে কিরদার। হে আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে যখন তাকাই, আমি তো গাছের পাতা দেখি না, আমি তো দেখি তোমাকে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তাকায় সেদিকে আমি মালিকের কুদরতের চেহারা দেখি। কথা ঠিক না? এই চিন্তাটা কারা করবে? যারা মানুষ। আর মানুষের সুরতে যারা আবু জাহাল উতবা সাহেব আবু লাহাব মার্কা, এরা কিন্তু চিন্তা করবেও না, আর সে অনুযায়ী নিজের জীবনকে চালাবেও না, আর আখেরাতে নাজাত পাইয়া স্থায়ী শান্তির জায়গা বেহেশতেও যাইতে পারবে না। কথা ঠিক কিনা? এই বুঝের জন্যই আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছিলাম। সংক্ষেপ আকলমান ইশারা বাস, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে পুরো বিষয়টা তারা বুঝতে পারে। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, এই আল্লাহর বান্দারা, দুনিয়া সৃষ্টির পরেই দুনিয়াতে যত কিতাব, বই, পুস্তক আসছে, আসবে, এখন পর্যন্ত কোন লেখক কি লিখতে পারছে যে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই? পারছে? কোন বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে কি বলতে পারছে যে আমার আবিষ্কারে কোনো ভুল নেই? পারে নাই? কোন দার্শনিক আমার দর্শনে কোনো ভুল নাই? কোন পণ্ডিত? তাহলে বোঝা গেল দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুর ভিতরে চ্যালেঞ্জ হিসাবে দেওয়া আছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। এই যে কিতাব দেখো, এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ না। আপনারা জানেন এই যে কানাডা রাজধানী টরেন্টো, ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরর অঙ্ক এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল, বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। খ্রিস্টানদের পাদ্রী, মুসলমানদের একজন এই আহমদ দিদার, তার সঙ্গে যখন ডিবেট হয়েছিল কোরআনুল কারীম বাইবেল নিয়ে, এক পর্যায়ে যখন নাকি ক্যারি মিরর চিন্তা করলেন, চ্যালেঞ্জ তো হলো, তাহলে কোরআনুল কারীম সম্পর্কে আমি যদি না জানি তাহলে আমি তাকে ঠকাবো কিভাবে? আর তার একটা বিশ্বাস ছিল কোরআনুল কারীম নাযিল হয়েছে প্রায় 1500 বছরের কাছাকাছি, 1500 বছরের কাছাকাছি। তখন কি কোনো বিজ্ঞান ছিল? কথা বলে না। বৈজ্ঞানিক ছিল? আবিষ্কার ছিল? তাহলে এখন আবিষ্কারে কোনো শেষ নাই। তাহলে বর্তমানে এই আধুনিক যুগে এই আবিষ্কারের সাথে কোরআনুল কারীমের সাথে টক্কর লাগবেই, মিলবে না। এই তার আত্মবিশ্বাস, এই চিন্তা ভাবনা করিয়া তিনি যখন কোরআনুল কারীম রিসার্চ করা শুরু করছে, রিসার্চ করতে যাইয়া দেখে প্রথমে লেখা যালিকাল কিতাব লা রাইবা ফীহি। পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে কম্পন শুরু হলো, যে দুনিয়া সৃষ্টির পরে এরকম ইতিহাস তো কোথাও নাই। কোন লেখক, কোন কবি, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন আবিষ্কারক আজ পর্যন্ত এই ধরনের চ্যালেঞ্জ করতে পারছে, এরকম ইতিহাস দুনিয়াতে নাই। তো ব্যাপার কি? এরপরে তিনি যখন সামনে রিসার্চ করা শুরু করছে, কোরআনুল কারীম থেকে প্রত্যুত্তর আসে, ক্যারি মিরর যত ভুল তালাশ করবি পাবি না। এক পর্যায়ে তিনি হতভম্ব হয়ে গেল যে কোরআনুল কারীমের মধ্যে প্রায় 34 বারের মতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে, প্রশংসা সহকারে। কথা বুঝে? কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম আসছে মাত্র 4 বার। তিনি চিন্তা করলেন, এই কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি লিখে থাকে, মুহাম্মদ নিজে লিখে থাকে, তাহলে তাদের বংশ, তার গুরু কীর্তনটা একটু বেশি আসবে। কিন্তু এখানে তো দেখি আমাদের নবীর প্রশংসাটা বেশি,
এত দুনিয়ার কোনো নিয়মে মেলে না। এরপরে তুমি রিসার্চ করার পরে দেখেন কোথায় ভুল তো নাই, বরঞ্চ দেখেন কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না, সূর্য সম্পর্কে আলোচনা আসছে না, কিয়ামত পর্যন্ত সব বিষয়ে আলোচনা আসছে না, আসে নাই? এই আল্লাহ নবী জন্মগ্রহণ করছে মরুভূমি, মরুভূমি না, পাথর বালি ছাড়া কি আছে? আশেপাশে কোনো নদী আছে? খাল বিল পানি? আল্লাহর বান্দারা, তাহলে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে তো আলোচনা আসছে। তাহলে আল্লাহ নবী সমুদ্র দেখছে, তাহলে সমুদ্রে যায়ও নাই। তাহলে সমুদ্র সম্পর্কে কোরআনুল কারীমে আলোচনা আসছে, সেখানে আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। তিনি রিসার্চ করার পরে দেখে, বর্তমান বৈজ্ঞানিকরা সমুদ্র সম্পর্কে রিসার্চ করার পরে দেখে কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে যা বলছে হুবহু 100 মিলে গেছে। এই বেশি দিন হয় নাই সূর্য সম্পর্কে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে, বুঝছেন? ছোটবেলায় যারা ভূগোল পড়ছেন তারা বলছে সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে, মনে আছে? যারা বিশ্বাস করে ঈমান আনছিল ওই উপরে সব বেঈমানে চলে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশ-শামসু তাজরি বিমুস্তাকরিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান, মানে সূর্য চলে ঘোরে, কথা বুঝেন? আর বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে কি পেয়েছে? সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে। কিছুদিন পরে আবার বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে না, সূর্য ঘোরে, দুনিয়াও ঘোরে। এরপরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে দুনিয়া ওঠে ঘুরি না, আরে সূর্যটাই করে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, এ নাস্তিকের দলের বৈজ্ঞানিকের দলের, কিছুক্ষণ পর আবিষ্কার করার পরে দুনিয়া ঘুরে, সূর্য ঘুরে না, আবার বলে দুনিয়াও ঘুরে, সূর্যও ঘুরে, আবার বলে দুনিয়া ওঠে ঘুরি না, খালি সূর্যটাই ঘুরে, তখন মাথাটাও ঘুরে। এক কথায় ঘুরতে ঘুরতে কোরআনুল কারীম সত্য হয়েছে, কথা ঠিক? শোনেন, যারা নাকি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া নাস্তিকদের পায়খানা প্রস্তাবে পাচার খাইছেন, কপাল পড়ছে, কপাল পড়ছে। ওই আধুনিকতার দিকে তো আমি যাবো না। কোন আধুনিকতা? যে আধুনিকতার ভিতরে সম্পূর্ণ পশুত্ব, কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ তাদের আচরণ। কোন আধুনিকতা? ওদিকে আমি আলোচনা এখন লম্বা যাবো না, সংক্ষেপ বলতেছি। হে মুসলমান সন্তানরা, হে পর্দারে মা বোনেরা, ভালো করে চিন্তা ভাবনা করে কবরে ভা দিয়ে, ওই জায়গায় কিন্তু টাকার গরম চলে না, আর বংশ ক্ষমতার গরমও চলে না, কথা বুঝেন নাই? আর একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের ভিতরে কেউ যা, আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই, কেউ আসে নাই, কোনোদিন আসবেও না। ওই দলে পড়ছেন, আমিয়া বাদ দেন। আর দল ফলটা করবেন কি? আপনার কবরের উত্তর আপনি দিবেন, আমার কবরের উত্তর আমি দেব, যার যার কবর উত্তর সে দেবে। যদি কেউ পরিচয় দেন আমি সর্বনাই, এই পরিচয় চলে? চলে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে কেন বলছিলেন, ইয়া ফাতেমা তানকিজি নাফসাকা মিনাল্লাহ, ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর অন্ধকার কবরে যে এসো। যে পরিচয় যে আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয় ফাতেমা কবরে কোনো কাজ হবে না। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে দাফন করার পরে কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, সাবধান, বেয়াদবি করিস না, তোর গর্বে কাকে রাখছি জানো? হ্যাঁ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মাকে, আলী কাররামাল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে, সরদার দৌজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে খবরদার বেয়াদবি করিস না। আল্লাহর কুদরতে কবরের মাটির জবান খুলে গেছে। ডাক দিয়ে বলে, আবু যার গেফারি, আমার কাছে কার মেয়ে, কার মা, কার সন্তান, কোন বংশে, পীর না মুরিদ, মুফতি না মুহাদ্দিস, শাইখুল হাদিস না অমুক, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না।
ভালো আমল নিয়ে আসবে, ভালো ব্যবহার। খারাপ আমল নিয়ে আসছে, ব্যবহার ভালো তো দূরের কথা, দুই পেজ থেকে চাপের চোটে পাঁচরে হাত দিয়ে অন্য পাঁচরে মিশে কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, যারা চরমনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে রাস্তা দেখাবো, পথ দেখাবো, ততক্ষণ আমাদের কথা শুনবেন, মানবেন, চলবেন। যখনই এর বাহিরে পথ দেখাবো, তখন এই চরমনাই থেকে আপনাদের ভাই গিয়া শহীদে যাওয়া অজিব। পুরান মসজিদ কারো মনে আছে কিনা? হাতুড়াতে কার মনে আছে? তা দেখেন, কারণ কি আব্বাজান বারবার বলতেন যে কবরে যাইয়া চরমনাই পরিষে দিলে কোনো কাজ হয় না। তা যাই হোক, কথা বেশি লম্বা না করে আমি তো আপনাদেরকে বুঝাতে চাইছি কোরআনুল কারীম কি, আর একটু আস্তে বলেন সত্য। তা এখনো যদি সন্দেহ মন্দেহ থাকে, এখনো কোরআন আমাদের মাঝে আছে না? চ্যালেঞ্জের আয়াত নাই? তাহলে তোমরা এখানে আপনারা যারা আছেন তারা না, তাও দুনিয়া সব একত্রিত হন, পারলে কোরআন কারীমে একটা ভুল বের করে দেখা পারবে? তা যদি নাই পারি, কোরআন কারীম সত্য, ঠিক? তাই কোরআন কারীম যদি সত্য হয়, তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দায় মামুনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন কেন? ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলতেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য, লক্ষ্য হলো আমার ইবাদতের জন্য। আল্লাহ আমাদের সৃষ্টি করছেন কেন? কার ইবাদত? বলেন আল্লাহর ইবাদতের জন্য। কথা ঠিক? এখন বাজানদেরকে বলি, অনেকে মনে মনে বলতে পারেন, হুজুর পাইলাম কোরআনুল কারীমে আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তার ইবাদতের জন্য, তাহলে অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ বানাইলেন কেন? অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ বানাইলেন কেন? ওই কোরআনুল কারীমে সত্য কালামে আল্লাহ বলতেছেন, অখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্যান্য সমস্ত মাখলুকাত আমি বানাইলাম তোমাদের খেদমতের জন্য। সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? গরু আমাদের দরকার আছে না নাই? মাছ আমাদের লাগে না লাগে না? গাছ দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে সূর্যের কিছু আসে যায় না, মাছেরও কিছু হয় না, গরুরও কিছু হয় না। সব বানাইলেন মালিক আমাদের জন্য, আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। কথা ঠিক? এখন ইবাদত আরবি শব্দ, বাংলার তো মালিকের হুকুম অনুযায়ী চলা। অর্থ কি? কথা ঠিক আছে? এখন মালিকের হুকুম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার স্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাইতে চাও, স্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাইতে চাও, দুইটা কাজ করতে হবে। একটা হলো নির্ভেজাল ঈমান আনতে হবে, বলেন, আর একটা হলো নেক আমল করতে হবে। কথা ঠিক? এখন নির্ভেজাল ঈমান কি? নির্ভেজাল ঈমান হলো এই আমরা যে পড়ছি, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাদি বাদাল মাউত। কথা ঠিক আছে? এবার আমরা ঈমান নেওয়ার সময় কি পড়ছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাখলুকা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সমস্যা নেই। তা যেই কথা বলতে চাইছিলাম, নির্ভেজাল ইমান। এই আল্লাহর বান্দারা, বাসুন্না মারুন্না মালিক কেডা? মুখে স্বীকার করছেন, অন্তরে কেডা? আল্লাহ। কাজে? আচ্ছা। আইন দেওয়ার মালিক কেডা? আল্লাহ। মুখে বলছেন, অন্তরে? কাজে? আচ্ছা। রিজিক দেওয়ার মালিক কি? মুখে বলছেন আল্লাহ, অন্তরে? কাজে? এই তিনটে যখন এক হবে তাকে বলা হবে ইমানদার। কথা ঠিক? এই আল্লাহর বান্দারা, ভালো করিয়া ইমান নির্ভেজাল করে কবরে পথের যাত্রী হইতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ইমানটা যদি নির্ভেজাল স্বচ্ছ হয়, অল্প নেক আমল করবে তো জান্নাতে চলে যাবে। তাহলে ইমান থাকতে হবে কি? এখন ইমানের ধরনটা কেমন হইতে হবে, নির্ভেজালটা কেমন? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের ইমানের ধরনটা হবে সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল। কথাটা কে বলছে? বলেন আল্লাহ। ইমানটা কেমন হবে? বলেন সাহাবায়ে কেরাম যেভাবে আনছিল। এখন সাহাবায়ে কেরামদের ইমানের ধরনটা কেমন? এই একটা উদাহরণ দিলে বুঝে অনেকটা আসতে পারে আল্লাহর রহমতে। কথা ঠিক কিনা? এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো রাজত্ব করছিলেন না? বাংলাদেশের মতো প্রায় 200 দেশের মতো রাজা, ঠিক আছে? এই তার পরিচালনার ভিতরে নীল নদী এসে গেছে। নীল নদ নাম শুনছেন? নীল নদের একটা নিয়ম ছিল, এই প্রতি বছর একটা সময় শুকাইয়া যাইত। তাই শুকাইয়া গেল, ওই পানি এত প্রয়োজন, মানুষ ওই পানি খায় বাঁচে। ওই পানিতে ফসল হয়, ফসল খাইয়া মানুষ বাঁচে, বিরাট প্রয়োজন। এখন পানি যদি শুকাইতো, নিয়ম ছিল একটা যুবতী সুন্দরী মেয়েকে নীল নদের ভিতরে যদি বলি দেওয়া হয়, তাহলে সেখানে পানি আসে, তাহলে পানি আসে না। এখন মুসলমানদের আয়ত্তের ভিতরে আসার পরে নীল নদ তো শুকাইছে, নিয়ম কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে ইসলামে জায়েজ আছে না? জায়েজ নাই? তাহলে ফতুয়া বাইরে আইবে না যে এই পানি খেয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচে, এই পানি খেয়ে মানুষের ফসল হয়, ফসলের জীবন বাঁচে ফসল খাইয়া। একটা যান যায়, যাও তাড়াতাড়ি ধরিয়ে দেখ সবাই। এই ফতুয়া আইতো না? আচ্ছা, মন্দের বলে ফতুয়া শুনতে আসলাম না আমরা? কথা কয় না। এই 54, 56, 57 বছর চলছে, 55 বছর চলছে। বাংলাদেশ স্বাধীন হলো, প্রায় 92 জনের মতো মুসলমান এই বাংলাদেশে বসবাস করে। আলেম ওলামা তোলাবার অভাব নাই। আজ পর্যন্ত ইসলামী শক্তি রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা অবস্থান তৈরি করতে পারে না। আল্লাহ মাফ করুক, আমাদের কারণেই। যেই কথা বলতে চাইছিলাম, যখন নাকি গভর্নরের কাছে গেল, গভর্নর নীল নদীর পানি শুকাইছে, যুবতী একটা মেয়েকে জবাই না করলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। গভর্নর বলতেছে, আমি যদি না যাই, এই সিদ্ধান্ত নিল আমিরকে তার কাছে যখন না এই সংবাদ আমি বলতেছে কি বলতেছে, একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না আসার ক্ষমতা। তাই একটা মেয়ে জবাই না দিলে পানি আসে না, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? খায়রিহি ওয়া শাররিহি
মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আল্লাহু আকবার। আমির বলে, কি বলো? তিনি নীল নদের কাছে চিঠি লেখে। আমাদের যুগ হইলে কি মন্তব্য করত? এগুলো সব পাগলের দল। নদীর কাছে চিঠি লাগে সুস্থ মানুষ, গাছের কাছে চিঠি লেখে, নদীর কাছে চিঠি লেখে সুস্থ মানুষ। হ্যাঁ, আমি নদীর কাছে চিঠি লেখে, নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হয়ে যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যাও যাও যাও, এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাও। চিঠি নীল নদীর ভিতরে ফেলাবার সঙ্গে সঙ্গে সুমসুম করে আসে নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর পানি শুকায় না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনবা, ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। এই কথাটা মনে হয় আমার কথাই তো না, কোনো মোল্লা মৌলবীর কথা? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে। ঈমানের ধরন হবে সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন। এই আয়াত কি ওই সময় সীমাবদ্ধ না কিয়ামত পর্যন্ত? আল্লাহর বান্দারা, নেকামল কোনটা? নেকামল কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল, মানে আপনি যাদের উপরে রাজি খুশি হয়ে গেছেন, এদের পথে আমাদেরকে চালান। প্রত্যেক নামাজে এই সূরা ফাতিহা পড়েন না পড়েন না? না বাদ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। এই এখন কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছিল? আল্লাহ খুশি কাদের উপরে? অন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। আমার মালিক তার নিয়ামত বর্ষিত রাজি খুশি কাদের উপরে? বলেন নবী রাসূলদের উপরে, বলেন সিদ্দীকদের উপরে, বলেন শুহাদায়ে কিরামদের উপরে, বলেন তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। কথা বুঝাতে পারছি? এখন আসে বাজান, তা আল্লাহ রাজি খুশি হলেন নবী রাসূলদের উপরে, এরপরে দ্বিতীয় বলছে কি? সিদ্দীকদের উপরে। সিদ্দীকিন শব্দের অর্থ কি বলছেন? বলেন সত্যবাদী। বলেন বলেন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে উপাধি দিয়েছিল আল আমিন, মানে কি? সত্যবাদী। বলেন না, সত্যবাদী। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হইয়া চলো। কারা? বলেন সত্যবাদী। আচ্ছা, ঠিক না ঠিক? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পাইছিল কি? সিদ্দিক। অর্থ কি? বর্তমানে কিন্তু বাংলাদেশে একদল বাইরেছে, নাম দিয়েছে ইসলাম। পা হইতে মাথা বন্ধ, সব মিথ্যা ভরা। পা হইতে মাথা পর্যন্ত মিথ্যা ভরা। এদের কাছেই তো আল্লাহ যাইতে বলছেন, আর এদের উপরে তো আল্লাহ রাজি খুশি হয়েছে। অনেক যে আমাদের মতো হুজুররা যাই এর পিছনে দৌড়ে, আল্লাহর হুকুম মানছেই তো না।
হ্যাঁ? কপাল পোড়ারা, যার থেকে একবার মিথ্যা প্রকাশিত হয় এর সাক্ষী কোনোদিন গ্রহণযোগ্য হয় না, দুনিয়াতের দিক থেকেও না, আখিরাতের দিক থেকেও না। যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার থেকে হাদিস রওয়ায়াত এবং গ্রহণ করা জায়েজ নাই। হাদিস বর্ণনাকারীর জন্য আদালত শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীদের কাছে যাইতে নিষেধ করছেন, এবং মিথ্যাবাদীরা আল কিযবু ইউহলিক, ওরা ধ্বংসপ্রাপ্ত। এই জন্য আমার ভাষণদেরকে বলবো, যারা মিথ্যুক ওরা কোনদিন আল্লাহর হাবিবের উম্মত দলভুক্ত হতে পারে না, ওরা সিদ্দিকীনদের দলভুক্ত হতে পারে না, ওরা শুহাদায়ে কেরামদের দলভুক্ত হতে পারে না। আর ভালো করে জানিয়ে রেখেন, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে যেই দলভুক্ত তাদের সাথে সম্পর্ক মহব্বত রেখিয়া কিয়ামতের ময়দানে উঠবে তাদের সঙ্গে হাসর। হাদিস কি সহিহ না গায়রে সহিহ? হ্যাঁ, এরপরে আসে হাদিস সহিহ, ঠিক আছে। এরপরে দেখেন, বাজানদেরকে বলবো, এই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকবেন না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীদের সঙ্গে ডাকবে। ভুল হইলে বললেও আয়াতের অর্থ কি ঠিক আছে না ভুল হয়েছে? তাইলে প্রত্যেকটা মানুষ, এখানে একজনও বাদ নাই, একজনও বাদ নাই, প্রতিটা মানুষ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীদের সঙ্গে ডাকবে। ডাইকে বলবেন, ওদের পিছনে পিছনে যাও, ওদের যেখানে জায়গা তোদেরও সেখানে জায়গা, যা। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলে পর্দা হলে মা বোনরা যারা শুনতেছেন, হুশ করিয়া 4বার পথ পা বাড়াতে হবে। গরু ছাগলের মতো, এই ভেড়ার মতো, একটা মুরগির মতো বিক্রি হইলে ইমান হবে না। ইমান হইতে হবে পরীক্ষিত। 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা পাওয়ার পরে তখন বিভিন্ন ধরনের ইমান বিক্রি হয়। আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে। কথা ঠিক না বাজান? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের ভিতরে ইমানদারদের ইমানের উপরে মজবুত থেকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত কষ্ট হোক না কেন, এক দল আমার উম্মত থাকবে, তারা হকের উপরে মজবুত। তাদেরকে কোন মোহ, কোন শক্তি, কোন সম্পদ, কোন লোক তাদেরকে আল্লাহ ফজল করমে সলাতে টরাতে হক থেকে পারবে না। কিন্তু তাদের পরিমাণটা হইবে কম। সংখ্যাটা কি? এই অনেকে মনে করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বছর মধ্যে রাজনীতি করে ভোটে দেয় 0-0-0 কথা মনে করে। হ্যাঁ, আবার বিভিন্ন পত্রিকা আমাদেরকে টিটকে দিও মারে, কিন্তু এই পাগলেরা তো বুঝি, ওরা টিটকে আমরা হাসি। নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে না? উম্মত বানাইছে কয়জন? 80 নিচে মিয়া। কথা ঠিক কিনা? 950 বছর প্রায়। এতে আল্লাহর নবীর নবুয়তি গেছে, ইজ্জত কমছে না, সম্মান কমছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা দাওয়াত দিয়ে ইমানদার বানাইতে পারে নাই। আল্লাহ হাবিবের নবুয়তি গেছে, সমস্যা হয়েছে। কি হয়েছে? কোন সমস্যা হয় না। কথা ঠিক কিনা? আপনার আমার দায়িত্ব, কর্তব্য হলো আমরা নীতি হকের উপরে আছে কিনা, ইমানের উপরে মজবুতি আছে কিনা, এই জন্য আপনাদের আমার দেখার বিষয়। দেখি জিরো না ফিরো, ও চিন্তাই তো মাথায় নেই আল্লাহর রহমত। কথা বুঝলি?
কথা বুঝেন নাই? ও যে রুটির ওই চিন্তা আল্লাহর রহমতে মাথায় নাই। ওই যে বলছি আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য। এই রাজনীতি মাঠে রাজনীতি, তার নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করার জন্যই রাজনীতি করি। যারা খোদা লাগছে আমাদের ব্যাপারে, আমি আমিরের দায়িত্ব পালন করি, আমার ব্যাপারে যারা মিথ্যা বিভিন্ন পূর্বাকাণ্ডা ছড়ান, আমি বলি আল্লাহ মাফ করুক। এরপরে বলতেছি আল্লাহর রহমত আপনাদের দোয়া, কিঞ্চিত কোনো দুনিয়ার স্বার্থ নাই। কথা বুঝেন? এই কথাটাই পরিষ্কার আবার শুনে গেলাম। এরপরে যে যা বলেন বলি, কথা ঠিক না? কারণ ভিতর তরকারিটি দেখা যাবে না, কিন্তু কথাটা তো বলতে হবে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলি, শোনেন, আল্লাহর মতো আমাদের কোনো ভয় চিন্তা নাই, বরঞ্চ মনের দিক থেকে খুব প্রশান্তিতে আল্লাহ রাখছে। এইটা বুঝে তো যাইবে, ও শান্তির কোনো শেষ নয়, শান্তির কোনো শেষ নাই। আর মিথ্যুকদের সাথে চলিয়া আর মানব রসের কুবরি তন্ত্র মন্ত্রের পক্ষে বাস্তবায়নের জন্য চেষ্টা করিয়া যদি বিজয় হয়, মনের শান্তি নাই। মনের শান্তি আলাদা, মনের শান্তি কি আলাদা আলাদা। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, নেকামল সাহাবায়ে কেরামদের আমল, সিদ্দিকীনদের আমল, ঠিক কিনা? এই সেই অনুযায়ী আমল কইরে নেকামল বাড়াতে হবে, আর ইমান নির্ভেজাল স্বচ্ছ মজবুত থাকতে হবে, তাহলে আল্লাহর ফজল করবে জান্নাতে যাওয়া যাবে। আর যদি পাগলামি করে, কিয়ামতের ময়দানে 7 প্রকার লোকদেরকে যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন কয় প্রকার লোককে আল্লাহ ডাইকে আরশে দেয় ছায়া? 7 প্রকার। এর ভিতরে 1 প্রকার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মহব্বত রাখবে আল্লাহকে রাজি খুশির জন্য, এবং সম্পর্ক মহব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার মালিক ডাইখা ডাইখা তার স্পেশাল আরশের মধ্যে ছায়াদান করবে। এখন আল্লাহর বান্দারা দুনিয়া থাকা অবস্থায় আপনি নিজের কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, আপনাদের সম্পর্ক রাখছেন, মহব্বত রাখছেন, এই মহব্বত সম্পর্কে আল্লাহ খুশি না বেজা? যদি আল্লাহ খুশি হয়, তাহলে আল্লাহর ফজল করমে কিয়ামতের ময়দান যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশে ছায়া পাওয়া যাবে। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, নেক আমল নির্ভেজাল ঈমান মুখস্থ করেন। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন। এখন যে নেক আমল নির্ভেজাল ঈমান তৈরি করার জন্য এই যে তরিকা শোনেন, পীর মুরিদি শোনেন, এই যে আমাদের সর্বনের তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবে রেখে গেছেন এই নির্ভেজাল ঈমান তৈরি করার জন্য এবং নেক আমল বাড়ার জন্য, মন তৈরি করার জন্য। সর্বনের তরিকা যদি ভালো না লাগে, যেই হক তরিকা সহি তরিকা আছে সেখানে যাইতে হবে। আল্লাহর হুকুম বা কোন সেখানে যাইয়া নির্ভেজাল ঈমান তৈরি করতে হবে এবং নেক আমলের পাল্লা বাড়াতে হবে। কথা ঠিক কিনা? আর যদি নির্ভেজাল ঈমান থাকে, ভেজাল যুক্ত আমল মজবুত পাহাড় পরিমাণ বাদ দেন, বস্তা বস্তা, ওই আমল কিন্তু কোনো কাজে লাগবে না। ওই যে এক হাদিস সবসময় মনে রেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মসজিদের ভিতরে নিয়ে বসা, এক সাহাবা ঢুকছেন মসজিদের দরওয়াজা থেকে, আল্লাহ নবী তাকে ইঙ্গিত করে বলতেছেন, তোমরা বেহেশত লোক দেখতে চাইলে তাকে দেখে নাও, ওযুর পানি এখনো শুকায় নেই। এবার সাহাবায়ে কেরাম দেখলেন, পরদিন আবার বলেন বেহেশত লোক দেখতে চাইলে দেখো, একই ব্যক্তি। আবার বলতেছেন বেহেশত লোক দেখতে চাইলে দেখো, একই ব্যক্তি। সাহাবাদের ভিতরে কৌতূহল থাকছে না? আল্লাহ নবী যাকে বেহেশত লোক বলছেন, যদি কোনো সন্দেহ চিন্তে আসে তাহলে ঈমানই তো থাকবে না, তাহলে তার আমলটা কি দেখার জন্য যখন বাড়িতে মেহমান হইলেন, 3 দিন পর্যন্ত দেখে, রাত্রে এশার নামাজের পরে এই
আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। রাত্রে আলাদা তেমন কোনো আমল নেই। আবার যখন সুবহ সাদেক হইছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া করে উঠে এই ওযু টুযু সাইরা বাক্সা বইয়া নামাজ পড়িয়া আবার ওই ছোটতে কিছু আমল আদায় করার পরে কাজে চলে গেছে। বাড়তি তেমন কোন আমল নেই, বাড়তি তেমন কোন আমল। এরকম ফেরা 3 দিন। এখন যে মেহমান হয়েছে সাহাবা, সে চিন্তা করলেন ব্যাপার কি। আল্লাহ হাবিব যে বারবার তাকে বলতেছেন যে বেহেশতের লোক, তাই এমন ব্যতিক্রম আমলটা কি? রওনা করে আসতেছে, ভাই এর সে করে ব্যতিক্রম আমল আপনার আছে? না ভাই, এর সেটা ব্যতিক্রম করে আমল নাই। রওনা করে যাইতেছে, ভাই একটু দাঁড়ান, আমার আর একটা আমল আছে। অর্থাৎ ইমানটা, ভিতরটা, কলবটা একেবারে ঝকঝকে নির্ভেজাল পরিষ্কার। তখন বলতেছে আর লাগবে না, হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার বেহেশতের সুসংবাদ দিছে। কথা ঠিক কিনা? আল্লাহ বানাইছেন আমাদেরকে ইবাদতের জন্য। এই ইবাদত শব্দের তো মালিকের হুকুম অনুযায়ী চলা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসা বাণিজ্যের জীবন, অর্থনৈতিক জীবন, কামাইতে খরচের জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সুরাত সিরাত পোশাকাদিতে প্রত্যেক জায়গায় মালিকের হুকুম আছে না? এইটা আমাদেরকে জানতে হবে, সেই অনুযায়ী আমাদের নেক আমল বাড়াতে হবে। কথা ঠিক কিনা? আর শয়তান এবং নাফস আম্মারার ধোঁকার থেকে মানুষ শয়তান থেকে বাঁচার জন্য এই সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাইয়া এই যে তাদের বাতানো এই যে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। যদি আল্লাহর ফজল করবে এইভাবে আমরা চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে আমার বান্দা বান্দীরা, তোমাদের কোনো ভয় চিন্তা নাই। তোমরা যদি আমাকে পাওয়ার জন্য যদি তোমরা রাস্তায় নামো, যত বিপদ মুসিবত বাধা তোমাদের রাস্তায় আসুক না কেন, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াদা করতেছি, তোমাদের গন্তব্যে লক্ষ্যে মনজিল মাকসুদে পৌঁছার জন্য বহুত রাস্তা খুলে দেব। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন বিবি জুলাইখা 7টা দরওয়াজার ভিতরে তালা মেরে আটকাইছিল, ইউসুফ আমার কথা মানতে হবে, দরজাও 7টা, তালাও মারলাম 7টা, বের হওয়ার কোনো সুযোগ নাই। নবী চিন্তা করে নাই কিভাবে বের হব, আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা দৌড় মারলো। মারার সঙ্গে সঙ্গে 7টা দরজার ভিতরে তালা আমার মালিক টাস টাস কইরা খুইলা দিল। নবী বের হইয়া আসলো, আটকায় রাখতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউনের দলবল যখন তারা করতেছিল, সামনে যাইয়া নদী কিভাবে পার হবে, মালিক এখন উপায় কি? হে আমার নবী মুসা, তোমার হাতের মধ্যে কি? মালিক লাঠি। পানির ভিতরে বাড়ি দাও, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বহুত রাস্তা। নবী তার দলবল সব রাস্তা দিয়ে পার হইয়া গেল। ফেরাউন রাস্তার ভিতরে উঠলো, রাস্তার ভিতরে নদীর পানিতে বিলীন হইয়া ডুবাইয়া চুবাইয়া আমার মালিক ফেরাউনকে মারলো। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহু আকবার শুনছি বাজার, আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা সন্তানকে রাইখা মা কাজ করতে থাকে, আরে সন্তান তো এখন দুধের প্রয়োজন, সন্তানের মাকে কাছে পাইতে মন চায়, সন্তানের শক্তি নাই, দৌড়ে টাইনা মাকে টাইনা নিয়ে আসবে, কিন্তু সন্তানের একটা অস্ত্র বা সন্তানের একটা শব্দ ওয়া ওয়া করে কান্দে,
যখন বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, মা কান্না কানে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কাছ হাতের থেকে ঠাস করিয়া পড়িয়া যায়। সন্তানের কান্না মা সহ্য করতে পারে না, মা পাগলের মতো দৌড় দিয়া যায়, দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। মা সন্তানকে রাগ কইরা আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, পায়খানা প্রস্রাবে ভরা। ওকে কিভাবে নেব, কিভাবে আদর করব? পানিতেও ফালায় না, আগুনেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলে নাই, আদর করে চুমা দেয়। মা সন্তানকে যত মায়া করে এর সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার আল্লাহ বান্দা বান্দিকে। বান্দা বান্দির গুণের অভাব নাই, পাহাড় পরিমাণ গুণা হয়ে গেল। যখন নাকি তার দিলের ভিতরে আখিরাতের চিন্তা আসলো, মৌতের চিন্তা আসলো, কবরের চিন্তা আসলো, জাহান্নামের চিন্তা আসলো, আমার মালিকের আযাব গজবের চিন্তা আসলো, আমার মালিকের দরবারে দুই হাত তুইরা দুই চোখের পানি ছাইরা দিয়া মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। বান্দার চোখের পানি আহারে বের হওয়ার সঙ্গে সঙ্গে, বন্ধার আকুতি বিরতি সবার সঙ্গে সঙ্গে আমার মালিকের রহমতের দরিয়া জোশ বাইরা যায়। আমার মালিক ডাক দেয়, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বলে, তুই আমাকে পাওয়ার জন্য হাঁটবি, আমার রহমত তোকে টাইনা করে জায়গা দেওয়ার জন্য আমার রহমত দৌড় মাইরা তোকে টাইনা আমার কুদরতি কোলের মধ্যে জায়গা না দিয়া পারব না। হে কবরের যাত্রীরা, কার প্রেমে পড়ছো, কার মহব্বতে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কোন সম্পদ টাকার পিছনে পড়ছো, একটু চিন্তা করো, মুরাকাবা করো, কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর সুযোগ নাই। হে কবরের যাত্রীরা, হায় 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 হায়, আমার মালিক কেমন দয়ার, কেমন মায়ার। আরে বান্দা, বুড়া বয়সে মনে পড়লো কবরের কথা, মৌতের কথা, আখিরাতের কথা, জাহান্নামের কথা। চিন্তা করলো, আমার তো কবরে হাসরে মিজানে পৌঁছানোর কোনো উপায় নাই, এখন আমার কি অবস্থা হবে? এই চিন্তা কইরা যখন আল্লাহর বান্দা রওনা করলো আলেমের বাড়ির দিকে, বাজার পথের ভিতরে তার হায়াত শেষ হয়ে গেল। পথের ভিতরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মারা যাওয়ার পরে বেহেশতের ফেরেশতা আসলো তার রূহকে বেহেশতে নেওয়ার জন্যে, আর জাহান্নামের ফেরেশতাও আসলো তার রূহকে জাহান্নামে নেওয়ার জন্যে। জাহান্নামে ফেরেশতাদের যুক্তি, বান্দা তো এখনো তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতাদের যুক্তি হলো, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, হায়াত শেষ, বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বান্দার কি দোষ, রূহ তো আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা জমিনকে মাপো, দেখো আমার বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি তার বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা। আল্লাহর বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার সাগর, আমার মালিক ডাক দিয়ে বলে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যায়।
তার বাড়ি দূরে হইল না। যখন জমিন মাপলো দেখে আলমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে, তখন তার দুনিয়া গেল বেহেশতের ফেরেশতা। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইরা, কোন সম্পদের পাগল হইরা, কোন দলের পাগল হইরা, কোন নেতার পাগল হইরা, বাজান ভালো কইরা মনকে বুঝো, তারপর কবরে রওনা করো। আখারে ফরিদপুর গেছিলাম, সেখানে শুনছিলাম একটা বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, এই লাশ রাখতে ঘরে রাখা যাবে না, কারণ এই লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। দালান মসজিদের ভিতর থেকে হারে খাট বের করিয়া তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র নিয়ে মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়, দিন নাই রাত্র নাই। অনেকে হারাম কি হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, আরে জুলুম করতেও চিন্তা করো না, আরে মিথ্যাবাজি ধোঁকাবাজি কইরা এই সম্পদ কার জন্য রাইখা যাও? তারা তো তোমার কষ্টের কামাই করা টাকার বাড়ি তোমাকে জায়গা দেয় না। কার জন্য জীবন শেষ করতেছ? দুনিয়া কিন্তু একেবারে ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আখিরাতের জিন্দেগি শুরু হবার কোনোদিন শেষ নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার হারে মনকে সবসময় বুঝাইও, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বাংলা গাঠুরি বহু দূরে ঠিকানা, আসবে জানা কাবলি জানা, কবর আখের ঠিকানা। হাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার, আফরাসুন তাহতা রাজলিকা মেহমারু, فسوف ترى إذ انكشف الغبار أفرس تحت رجلك محمار। এ দুনিয়ার পাগল আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় বড় সম্মানিত আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, আজকে দুনিয়ায় চক্ষু খোলা। দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক শিক্ষিত, আমি অমুক বংশের, আমি অমুক টমুক সমুক। এই পরিচয় কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু দুইটা খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, যেদিন তোমার হায়াতের বেড়া পার হবে, তখন তুমি দেখতে পাবে তুমি অমুক টমুক সমুক, না খোদা না খাস্তা জাহান নামের একজন কয়েদি। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি রাখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না, কারণ তোমারও জানা নাই
আমারও কিন্তু জানা নাই আমার কবরের অবস্থা কি হবে। এ আল্লাহর বান্দারা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশে প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে আল্লাহু আকবার, আরে এমন ভাবে অজরে কান্না শুরু করতো, কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বৈশা পড়তো। লোকেরা বলে আমি আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হয়ে যান? তিনি বলে ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। আমার আব্বাজান বলতেন, বাজান সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস না। ও মুসাফির বন্ধ গাঠুরে বহু দূরে ঠিকানা, আলবিদানা কালবিদানা কবর রাখে ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যাই ঘর নাই বাতি, এমন ঘর থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা হে ঘরের মেয়ে লোকের হাত উঠা, ওনার কথা মনে করো, দু চোখের পানি থামা, মালিকের দরবারে কান্দ আর মালিকের দরবারে বাচ্চা একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, কান্দে মামা করে, রব তো আর দিবানা। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, আমাদের মেয়েও মরে নাই, করে বসি রে করে বন্ধ মাওলা করে দেয়। আল্লাহ বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা। আল্লাহ যাদের উসলে মা ফেল হইল, ওরা মা ফেলের জন্য চেষ্টা করতে সাহায্য করবো। আল্লাহ মা ফেলে উপস্থিত হয়ে গেল, আমাদের সবাই উপরে কাজ মেঘের গানে হাসিল করেন। আল্লাহ আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু আত্মীয় স্বজন যারাই অন্ধকার কবরে শোয়া রয়েছে, সবার কবরকে বেরেস্তের বদল বানায় যান। কেউ উঠেন না, বসেন, কেউ উঠেন না।
একজন আর একজনের গায়ের সঙ্গে একটু হাত লাগাই তওবা করেন। এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দার আড়ালের মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন, মোমেনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। তবে একটা কথা, এখানে আমরা যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি কলম নরম করে তারপর কবরে যাবে, মন চায় না? বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাবে না। এই জন্য আল্লাহর হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনের তরিকা ভালো লাগে তারাই তওবার ভিতরে নিয়াত করেন। বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যান, মালিকের পাগল হন, চোখে পানি কলম নরম করে কবরে যান। ভাই জি ভাই সবাই এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब दूरी ना तुमसे और सब दूरी काम उनसे आए मेरे मौला, इस तौबा की कबूल कर। और बयात किया मैंने ऊपर तरीका सिस्तिया साबरिया अदरिया नक्शबंदिया मुजाद्दिया ऊपर हाथ फकीर सैयद मोहम्मद ज़ौल खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद अब्दुल करीम साहिब के अल्लाह इस तरीके की नेमतों मेरे नसीब और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर का आमीन। बाला मुसीबतेर দোয়া করে ওঠেন। অনেক লোক দোয়া চাইছে, আবার এত লোক নিয়ে দোয়া করার সুযোগ পাবো বহু দূরের কথা। কয়েক মিনিট কষ্ট করে বসে সবাইকে নিয়ে দোয়া করে উঠবো। দোয়ার আগে কয়েকটা কথা বসে, ডাক্তারের কাছে গেলেই হয় না, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না খাইলে রোগ ভালো আর আশা করা যায় না। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই আল্লাহ বান্দার কথা বললে বোঝা যাবে না, একটু কষ্ট করে বসতে হবে। যেই কথা বলতে চাইছে মাইকটারে বলছিলাম যেরকম আছে সেরকম রাখো। দূরের শব্দগুলো এত বাড়াইছে আর পাশের শব্দগুলো একরকমই না রাখলে আমি কথা বলার আগে শ্বাস নিয়ে যাই, বয়ান ঠিক মতো করতেই পারি না। এত বলার পরে এই ধরনের ঘটনা ঘটাই ঘটে। আব্বাজান বলতেন, পুরুষদের জন্য 5 ঔষধ আর মহিলাদের জন্য তরিকার 5 ঔষধ। ঠিক মতো পরীক্ষামূলক পালন করে দেখেন। আব্বাজান বলতেন, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়ে, তোমাদের পরিবর্তন না আসলে আমাদেরকে গালি দিও, মন্দ বলিও, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ মন্দ বলতে পারে নাই। 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে। 2 নম্বর ওষুধ আল্লাহর কিতাব পড়তে হবে। অনেকে নবেল নাটক নাস্তিকদের বই হইয়া দিন পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহর ওলিদের কিতাব পড়লে শক্ত পাথরদের মোমের মতো বলে যায়। এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর সাপ্তাহিক হালকা জায়গায় তালিমে থাকতে হবে। 4 নম্বর মাসিক ইস্তেমায় কষ্ট করে সব খুঁজে থাকতে হবে। 5 নম্বর চরমনে বছর 2 বার মাহফিল হয়। বিনা ওজারে চরমনে মাহফিল কামাই দেওয়া যাবে না। যারা চরমনায় গেছেন দেখছেন
ওই জমিন আল্লাহ আলাদা একটা বরকত রাখছে, দাওয়াত আল্লাহ যাওয়ার তৌফিক দান করে। আর এই কাঠটা দাদাজান করে গেছিলেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কাঠ, যারা ব্যবসা করেন ব্যবসা নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসা বরকত দান করবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত রাখবেন। সবাই নেবেন না। যারা বৎসরের ভিতরে যখন এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এ দিতে পারবেন তারাই নেবেন, বাকিরা না। এখন দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকে বিভিন্ন রোগ ব্যাধির জন্য আল্লাহ অনেকেই অসুস্থ, সবাইকে সুস্থ করে দেন। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলছে জানি না, সবাই দিলেন নেক মকসদ